হাজবেন্ড যখন একই রকম মাছ খেতে খেতে বিরক্ত, তাই ভাবলাম একটু মাছটাকে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। আজকে এই মাছের রান্নাটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। কালীবাউস মাছ নিয়েছি, ধুয়ে কেটে একেবারে সুন্দর করে নিয়েছি। এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব কিছু দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। এই মাছের রান্নাটা যে একবার খেয়েছে বারবার খেতে চাইবে। এখানে রসুন বাটা দিলাম, দিয়ে দিব টমেটো কুচি। টমেটো এখানে আমি প্রায় 2টা নিয়েছি বড় সাইজের, মাছের অনুপাতে নিয়ে নেবেন। দিয়ে দিব এখানে কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন, আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। অলস হলে যা হয় আর কি। স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে কিছুটা সময় রেখে দিব। এভাবে মাছের রান্নাটা এত বেশি মজা হয়, তাই আমি ভাবলাম যে আজকে হাত দিয়ে মাখিয়ে করি। মাখানো শেষ, কয়েক মিনিট রেখেও দিলাম। তারপরে যে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে বড় সাইজের প্রায় 2টা পেঁয়াজ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি প্রায় 2টা। এই পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি হাতে মাখা যে মাছটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব ফ্রাই প্যানে। আর এখন চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দর মতো মাছটাকে ভেজে নিব। এই ভেজে নেওয়ার মধ্যে মাছটা খুব সুন্দর মতো রান্না হয়ে যাবে। আর খেতে যে কি দারুণ লাগবে, এভাবে রান্না করলে বুঝতে পারতাম না যে এত মজা হয়। তো এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায়। যখনই মাছটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আরো কিছুটা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ আর মাছটা কিছুটা তেলের মধ্যে আরো সময় নিয়ে ভেজে নিব। পেঁয়াজটা যখনই আবার নরম হয়ে ভাজা ভাজা হয়ে আসবে তারপর এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে পানি। পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব, একদম মাখা মাখা করব, ঝোল থাকবে মাখা মাখা, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আচ্ছা, আপনারা যে এই মাছের রেসিপিটা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমি যে মশলাটা দিয়ে মাছটা কষেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে রান্না করে নিলাম কিছুটা সময়। পানিটা যখনই শুকিয়ে আসবে অন্য একটা পাতিলে নিয়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে যখনই ঝোলটা কমে আসবে একটু ধনেপাতা দিয়ে চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে তারপর হচ্ছে রান্না করে নেব কিছুটা সময়। এতে করে ঝোলটাও মাখো মাখো হবে, খেতেও দারুণ লাগবে। একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন, অনেক বেশি মজা হয়। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।